যেহেতু দুটো ভোল্টেজ সোর্স, আর্মেচার সাইডের সোর্স আর ফিল্ড সাইডের সোর্স, এরা যেহেতু দুটো আলাদা আলাদা জায়গা থেকে সোর্স, তাই সে ডিসি মোটরের স্পিড কন্ট্রোল আমরা আর্মেচার সাইড থেকে করতে পারি এবং ফিল্ড সাইড থেকেও করতে পারি, আলাদা আলাদা ভাবে, সেপারেটলি, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি। সেপারেটলি কথার অর্থটাই ইন্ডিপেন্ডেন্টলি, সেটা আমরা লিখেছি যে সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রে আমরা আর্মেচার সাইড থেকেও স্পিড কন্ট্রোল করতে পারি এবং ফিল্ড সাইড থেকেও স্পিড কন্ট্রোল করতে পারি ইন্ডিপেন্ডেন্টলি। কিন্তু সেটা আমরা শান্ট মোটরের ক্ষেত্রে কি দেখলাম, আর্মেচার সাইড এবং ফিল্ড সাইড যেহেতু কানেক্টেড সেম সোর্সে, তাহলে যদি আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে যাই, সাথে সাথে আমার ফিল্ড কন্ট্রোলও হয়ে যাচ্ছে, কারণ আর্মেচারদের ভোল্টেজ কন্ট্রোল যখনই করতে যাব আর্মেচার কারেন্ট লোড কারেন্ট চেঞ্জ হবে, লোড কারেন্ট চেঞ্জ হলে ফিল্ড কারেন্টও চেঞ্জ হবে, আর ফিল্ড কারেন্ট চেঞ্জ হলেই আমার ফ্লাক্সেরও চেঞ্জ হয়ে যাবে। সেখান থেকে দেখলাম ফিল্ড কন্ট্রোলও আমার হয়ে যাচ্ছে, সাথে সাথে আর্মেচার কন্ট্রোল করতে যাচ্ছি, সাথে সাথে ফিল্ড কন্ট্রোলও হয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এখানে স্পিড কন্ট্রোলের দুটো মেথড, অর্থাৎ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড আমরা আলাদা আলাদাভাবে করতে পারলাম না, অর্থাৎ ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারলাম না, যেটা আমরা আগের দিন বলছিলাম। ঠিক এতদূর পর্যন্ত সবারই ক্লিয়ার তো? তাহলে এবার আমরা সিরিজ মোটরে আসবো। এবার আমরা সিরিজ মোটরে আসবো। সিরিজ মোটরে কি হয় গল্পটা এবার সেটা দেখবো। তাহলে সিরিজ মোটরে যদি আমি গল্পটা দেখতে যাই, তাহলে সিরিজ মোটরের ডায়াগ্রামটা আমাকে প্রথমে জানতে হবে। তাহলে সিরিজ মোটরের ডায়াগ্রাম আমরা তো জানি। তাহলে সিরিজ মোটরে কি থাকে, আমার একটা আর্মেচার থাকে প্রথমে, ব্রাশ কমিউটেটর আর্মেচার আছে, আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্স আছে যেটাকে বলি আমরা আর এ, আর আমার সাপ্লাইও আছে, প্লাস মাইনাস সাপ্লাইও আছে যেখানে ভোল্টেজ, আর আমার ফিল্ড কয়েলও আছে। ফিল্ড কয়েলটা কি, আর্মেচারের সাথে সিরিজে কানেক্টেড। তাহলে সিরিজ মোটরটাতে এটা আমার ফিল্ড কারেন্ট, ফিল্ড কয়েল, ফিল্ড কয়েলের যে রেজিস্ট্যান্স হলো সেটাকে আমরা বলি আমরা আর এফ। এবার দেখ, আমাদের যে ডিসি মোটর কন্ট্রোল করার জন্য যে দুটো মেথড আছে, স্পিড কন্ট্রোলের যে দুটো মেথড আছে, সেই স্পিড কন্ট্রোলের দুটো মেথড কি কি, সবাই খাতা দেখতে পাচ্ছিস তো? বল, সবাই খাতা দেখতে পাচ্ছিস তো না পাচ্ছিস না? তাহলে স্পিড কন্ট্রোলের যে দুটো মেথড আছে আমাদের, এটা তো ডিসি সিরিজ মোটর, আমরা তো জানি সবাই, তাই তো? তাহলে এই ডিসি সিরিজ মোটরকে যদি আমি ভোল্টেজ সাপ্লাই দিই, তাহলে আমার এদিক দিয়ে যে কারেন্টটা ঢুকবে, সেই কারেন্টটাকে আমরা কি কারেন্ট বলি? প্রথমত লোড কারেন্ট, আইএল। সেই কারেন্টটা যখন ফিল্ডের ওপর দিয়ে যায়, ফিল্ড কয়েলের ওপর দিয়ে যায়, তখন তাকে বলি আমরা ফিল্ড কারেন্ট, আইএফ। সেই কারেন্টটা যখন ফিল্ড থেকে বেরিয়ে আর্মেচারে ঢোকে, তখন সেই কারেন্টটাকে কি বলি আমরা? আর্মেচার কারেন্ট, আইএ। আমরা সিরিজ মোটরের ক্ষেত্রে কি জানি, যে লোড কারেন্ট আইএল আর ফিল্ড কারেন্ট আইএফ এরা সমান সমান, এবং আর্মেচার কারেন্টও একে অপরের সাথে সমান সমান, তাই তো, যেহেতু সিরিজে কানেক্টেড। এটা আমরা বলি। এবার যখনই আমি ভোল্টেজটা দেব লোডে, মোটরকে, লোড কারেন্ট ঢুকবে, সেই কারেন্টটা যখন ফিল্ডের ওপর দিয়ে যাবে, ফিল্ড কারেন্ট যখন ফিল্ডের ওপর দিয়ে যাবে একটা ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে ফাই।
সেই ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করার পরে কারেন্টটা যখন বেরিয়ে আর্মেচারে ঢুকবে, আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্স আছে RA, এবং আর্মেচারে এই ফ্লাক্সটা গিয়ে আর্মেচারে কারেন্টটাও গেল, আর্মেচারে ফ্লাক্সটাও গেল, আর্মেচার রোটেট করতে লাগবে n স্পিডে। যখনই আর্মেচার রোটেট করবে তখনই আর্মেচারের মধ্যে একটা ব্যাক ইএমএফ ডেভেলপড হবে, যেটাকে বলি আমরা ইবি। আমরা ডিসি মোটরের, এটা তো কারেন্ট ইকুয়েশন ছিল সিরিজ মোটরের, এবার ডিসি সিরিজ মোটরের ভোল্টেজ কে বলতে পারিস? ডিসি বল, কেউ একজন বল। স্যার ইবি সমান IARA? না 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 না। না, যে ভোল্টেজটা আমি এখানে অ্যাপ্লাই করছি সেই ভোল্টেজটাই কি আর্মেচারে ঢুকবে? আর্মেচার পাবে? যে ভোল্টেজটা আমি দিচ্ছি সেই ভোল্টেজটা দেখ যখন এই রাস্তা দিয়ে যাচ্ছে, তাহলে আমি যে ভোল্টেজটা দিলাম সেটা ভি অ্যাপ্লাই, ভি। সেই ভোল্টেজটার জন্য কারেন্ট যখন যাচ্ছে ফিল্ড কয়েলের উপর দিয়ে, ফিল্ড কয়েল একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে RF, আর ফিল্ড কয়েলের উপর দিয়ে কারেন্টটা যাচ্ছে IF। তাহলে ফিল্ডের রেজিস্ট্যান্সের কারণে একটা ভোল্টেজ ড্রপ হবে তো। তাহলে ভোল্টেজ ড্রপ মানে মাইনাস। এবার ভোল্টেজ ড্রপটা কত হবে? কারেন্ট ভ্যালু ইন্টু রেজিস্ট্যান্স ভ্যালু, IF ইন্টু RF। সেখান থেকে কারেন্টটা বেরিয়ে যখন আর্মেচারে ঢুকবে, আর্মেচারে আবার একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে RA। এই আর্মেচার রেজিস্ট্যান্সটাও তো কিছুটা পরিমাণ ভোল্টেজকে ড্রপ করাবে, যেটাকে বলি আমরা মাইনাস। এবার কতটা ভোল্টেজ ড্রপ করাবে? আর্মেচারের কারেন্ট ইন্টু আর্মেচারের রেজিস্ট্যান্স, অর্থাৎ IA ইন্টু RA দিয়ে যে পরিমাণ ভোল্টেজটা বেঁচে থাকবে তারই সমতুল্য পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি করবে, যেটাকে বলি আমরা সমতুল্য পরিমাণ ব্যাক ইএমএফ, যেটাকে বলি আমরা ইবি। তাহলে এখানে তো IF আর IA তো সমান সমান, কারেন্ট ইকুয়েশনটা দেখতে পাচ্ছি। তাহলে এটা লিখতে পারি ভি মাইনাস IA প্লাস IA RA ইজিক্যাল টু ইবি। তাহলে সেখান থেকে ভি মাইনাস IA কে যদি আমি প্লাস RF লিখতে পারি ইজিক্যাল টু ইবি, তাহলে এখান থেকে যে ইবি ইজিক্যাল টু ভি মাইনাস IA কে কমন নিয়ে RA প্লাস RF উল্টো ভাবে লিখলাম। তাহলে এটা হলো আমার ডিসি সিরিজ মোটরের ভোল্টেজ ইকুয়েশন, আর এটা ছিল আমার ডিসি সিরিজ মোটরের কারেন্ট ইকুয়েশন। এগুলো তো সব থার্ড সেমিস্টারে পড়েছিস রে বাবা। এবার সেই ডিসি মোটরকে আমি এখন ডিসি সিরিজ মোটর হোক, শান্ট মোটর হোক, কম্পাউন্ড মোটর হোক, যে মোটরই হোক, সেটা তো ডিসি মোটর। তাহলে সেই ডিসি মোটরের স্পিড কন্ট্রোলের আমার তো দুটো মেথড আছে, যার একটা মেথড হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, আর আরেকটা মেথড হচ্ছে আমার ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। এই দুটো মেথড তো আছে আমার ডিসি মোটর স্পিড কন্ট্রোলের জন্য। আর তো কেউ মনে হয় জয়েন করবে না, আমি স্ক্রিনটা শেয়ার করছি। তাহলে ডিসি মোটরে যখন স্পিড কন্ট্রোলের আমার দুটো মেথড আছে, একটা হচ্ছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, আর একটা হচ্ছে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। আমি ধর মোটরটা এখন বর্তমানে যে স্পিডে ঘুরছে, ভোল্টেজ দিয়েছি, ফিল্ডে কারেন্ট ঢুকছে, সেই কারেন্ট আর্মেচারেও ঢুকছে, যে মোটরটা স্পিড নিয়ে ঘুরছে। এবার যখনই আমি ভোল্টেজটা দিয়েছি, ভোল্টেজটা যে দিয়েছি যার ফলে এই কারেন্টটা যাচ্ছে, যার ফলে এই কারেন্টটা ঢুকছে ফিল্ডে, সেই কারেন্টের সমানুপাতিক তো
তো এই ফ্লাক্সটা তৈরি হয়। যদি আমি এই কারেন্টটাকে বাড়াই কোনোভাবে, যদি আমি কোনোভাবে এই কারেন্টটাকে বাড়াই, তাহলে বল ফ্লাক্স বাড়বে না কমবে? বাড়বে স্যার। বাড়বে। আর যদি কারেন্ট কমাই তাহলে ফ্লাক্স কমবে। তার মানে এই কারেন্টের সাথে ফিল্ড কারেন্টের সাথে ফ্লাক্সের একটা সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আমরা সিরিজ মোটরের ক্ষেত্রে আমরা এটাও বলতে পারি যে ফিল্ড কারেন্ট আইএফ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ফ্লাক্স, বা আমরা এটাও বলতে পারি যে ফ্লাক্স ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আইএফ। এখন কোনটা লিখবো, এইটা লিখবো না এইটা লিখবো, প্রথমটা না দ্বিতীয়টা? বল, প্রথমটা লিখবো না দ্বিতীয়টা লিখবো? এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফিল্ড কারেন্ট অর্থাৎ আইএফ এর পরিমাণ বাড়ালেই ফ্লাক্স বাড়বে, আর ফিল্ড কারেন্টের পরিমাণ কমালেই ফ্লাক্স কমবে। তাহলে এই দুজনের মধ্যে সম্পর্কটা সমানুপাতিক। তাহলে সেটা আমরা ফিল্ড কারেন্ট সমানুপাতিক ফ্লাক্স লিখবো না ফ্লাক্স সমানুপাতিক ফিল্ড কারেন্ট লিখবো? যেহেতু স্যার ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড আছে, তাহলে ওই ফিল্ড কারেন্ট আগে হবে। না, এখানে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট কে? কার উপরে কে ডিপেন্ডেন্ট? কারেন্টের উপরে ফ্লাক্স ডিপেন্ডেন্ট না ফ্লাক্সের উপরে কারেন্ট ডিপেন্ডেন্ট? কারেন্টটা যদি না যায় তাহলে কি ফ্লাক্সটা তৈরি হবে? হবে না। আবার কারেন্ট বাড়ালে ফ্লাক্স বাড়বে, কারেন্ট কমালে ফ্লাক্স কমবে। তার মানে ফ্লাক্সটা ডিপেন্ডেন্ট কারেন্টের উপরে। ফ্লাক্সের পরিমাণটা সর্বদা নির্ভর করবে কারেন্টের উপরে। তাহলে যে ডিপেন্ডেন্ট সে আগে হয়, যে ইন্ডিপেন্ডেন্ট সে পরে বসে। অর্থাৎ এটা ডিপেন্ডেন্ট আর এটা ইন্ডিপেন্ডেন্ট, অর্থাৎ এটাই আমাদের কাছে সঠিক ইকুয়েশন। তাহলে এতগুলো ব্যাপার আমার সিরিজ মোটরের ক্ষেত্রে জানা আছে, যে এইটা হয় কারেন্ট ইকুয়েশন, এটা হচ্ছে ভোল্টেজ ইকুয়েশন, এবং ফিল্ডের জায়গা থেকে আমরা এটাও পাই। এইবার সেই ডিসি সিরিজ মোটর হোক, শান্ট মোটর হোক, সেটা ডিসি মোটর। ডিসি মোটরে আমার স্পিড কন্ট্রোল দুটো মেথড, যার একটা আছে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। এখন বর্তমানে ভোল্টেজ দেওয়া আছে, ফিল্ডে কারেন্ট ঢুকছে, লোড কারেন্ট ঢুকছে, সেটা ফিল্ডে ঢুকছে, ফ্লাক্স তৈরি করছে, আর্মেচারে ঢুকছে কারেন্টটা, আর্মেচার ঢুকে মোটরটা এন আরপিএম এ ঘুরছে, একটা নির্দিষ্ট স্পিডে মোটরটা ঘুরছে। এখন আমার লক্ষ্য হচ্ছে স্পিডটাকে পরিবর্তন করা। সাপোজ সেই স্পিড পরিবর্তন করার জন্য ধর আমার লক্ষ্যটা আছে স্পিডটাকে বাড়ানো। আমি এখন স্পিডটাকে বাড়াতে চাই, অর্থাৎ এখন আমার লক্ষ্য হচ্ছে স্পিডটাকে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করতে চাই। তাহলে স্পিড যদি আমি পরিবর্তন করতে চাই, তাহলে বল স্পিডের যে ইকুয়েশনটা আমাদের কাছে আছে, আগে যেটা আমরা দেখেছি, স্পিডের যে ইকুয়েশনটা আমাদের কাছে আছে সেটা কি ছিল? কি ছিল বল? কে এ ইবি বাই ফাই। ঠিক, আমাদের স্পিডের যে মেন ইকুয়েশন সেটা ছিল কে এ ইন্টু ইবি বাই ফাই। এটা আমাদের স্পিডের মেন ইকুয়েশন, একটা ডিসি মোটরের স্পিডের মেন ইকুয়েশন। এবার সেই জায়গা থেকে আমি স্পিডটাকে বাড়াতে চাইছি। তাহলে বাড়ানোর আমার কাছে দুটো মেথড আছে। বল এবার আমি কোন মেথডটা অ্যাপ্লাই করব? আমি সাপোজ বলছি স্পিডের এই স্পিডটাকে পরিবর্তন করার জন্য আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটা আমাকে অ্যাপ্লাই করছি। আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটা আমি অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে যদি আমি আমার টার্গেটটা হয় স্পিড বাড়ানো, এবং এই দুটো মেথডের মধ্যে 1 নম্বর মেথডটা যদি আমি করতে চাই, অর্থাৎ আমার লক্ষ্যটা স্পিড বাড়ানো এবং আমি অ্যাপ্লাই করতে চাইছি সেখানে আমি অ্যাপ্লাই করতে চাইছি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড।
এটা আমি অ্যাপ্লাই করতে চাইছি। তাহলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল, তাহলে আর্মেচারের ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করব। এখন বলতো আর্মেচারের ভোল্টেজটা কোনটা, এইটা না এইটা? ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজ না ব্যাক ইএমএফ, কোনটা আর্মেচারের কাছে ভোল্টেজ? ব্যাক ইএমএফ। ব্যাক ইএমএফটা, অর্থাৎ যে ভোল্টেজটা আমরা সাপ্লাই দিই সেখান থেকে ফিল্ড কিছুটা ড্রপ করে, আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্স কিছুটা ড্রপ করে, বাকি যেটা থাকে তারই সমতুল্য পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি হয় ঘোরার জন্য। তাহলে এই পরিমাণ ভোল্টেজ আর্মেচারের কাছে পৌঁছাচ্ছে প্রথমে, দিয়ে ঘুরছে, যার ফলে এই পরিমাণ ব্যাক ইএমএফ তৈরি হচ্ছে। তাহলে আর্মেচারের কাছে ভোল্টেজ বলতে গেলে ব্যাক ইএমএফটা। তাহলে এটাই আমার আর্মেচারের ভোল্টেজ ইকুয়েশন। তাহলে এটাই এই মেথডটা আমি অ্যাপ্লাই করতে চাইছি, অর্থাৎ ইবি ইজিক্যাল টু ভি মাইনাস আইএ কে কমন নিয়ে আর এ প্লাস আর এফ, এটাকে আমি কন্ট্রোল করতে চাইছি। তাহলে স্পিডের এই হিসাব মতো আমি যদি ফ্লাক্সটাকে কোনো রকম পরিবর্তন করতে না দিয়ে, অর্থাৎ আমি তো দু নম্বর মেথডে যাইনি, 2 নম্বর মেথডটা আমার ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড, আমি তো 2 নম্বর মেথড করছি না, আমি করতে চাইছি 1 নম্বর মেথড। তাহলে 2 নম্বর মেথড যখন আমি করছি না, তাহলে স্পিডের ইকুয়েশন নিশ্চয়ই এটা পরিবর্তন হবে না, ফ্লাক্সটা পরিবর্তন করা উচিত নয় আমার। তাহলে ফ্লাক্সকে যদি আমি কনস্ট্যান্ট ধরি এখন, তাহলে আমার ভোল্টেজ কন্ট্রোল মেথডের মধ্যে আমি যদি সাপ্লাই ভোল্ট ইবিটাকে পরিবর্তন করতে চাই, ইবিটাকে যদি পরিবর্তন করতে চাই, তাহলে আমি কাকে পরিবর্তন করব? সাপ্লাই ভোল্টেজকে। যদি সাপ্লাই ভোল্টেজের পরিবর্তন করি, ভি এর পরিবর্তন করি, তবেই তো ইবিটা পরিবর্তন হবে ফ্রম দিস ইকুয়েশন, আর্মেচার ভোল্টেজ ইকুয়েশন থেকে। এই ইকুয়েশনটা থেকে তো আমরা এটা বলতে পারি যে ইবি কে পরিবর্তন করতে হবে। স্পিডের পরিবর্তন করা মানে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডে ইবি কে পরিবর্তন করা। তাহলে স্পিড বাড়াতে গেলে ইবি বাড়াতে হবে। তাহলে আমাকে এখানে দেখতে পাচ্ছি স্পিডকে যদি বাড়াতে চাই, তাহলে আমার টার্গেটটা আমাকে নিতে হবে ইবিটাকে বাড়াতে হবে, ব্যাক ইএমএফটাকে বাড়াতে হবে। এখন ব্যাক ইএমএফ যদি বাড়াতে চাই, অর্থাৎ ইবির মান যদি বাড়াতে চাই, তাহলে আমাকে ভোল্টেজ বাড়াতে হবে, তাই নয়? তাহলে ব্যাক ইএমএফ যদি আমি বাড়াতে চাই, তাহলে সেটা আমাকে ইন্ডিকেট করছে আলটিমেটলি আমাকে ভোল্টেজটাকে বাড়াতে হবে এই ইকুয়েশন থেকে। কারণ এই পার্টটা তো কনস্ট্যান্ট, আর্মেচার রেজিস্ট্যান্সও পরিবর্তনশীল নয়, ফিল্ড রেজিস্ট্যান্সও পরিবর্তনশীল নয়, তাহলে এই পার্টটা তো আমার কাছে কনস্ট্যান্ট। তাহলে ভোল্টেজ ইকুয়েশন এই পার্টটা যদি আমার কাছে কনস্ট্যান্ট হয়, তাহলে এইটা পরিবর্তন করলে বাড়ালে তবেই তো এটা বাড়বে। তাহলে এটাকে বাড়াতে গেলে ভোল্টেজ বাড়াতে হচ্ছে, তাহলে ইবি বাড়াতে গেলে ভোল্টেজ বাড়াতে হচ্ছে। এবার যখনই আমি ভোল্টেজটাকে বাড়িয়ে ইবিটাকে বাড়াতে যাব, অর্থাৎ 1 নম্বর মেথডের সাহায্য নিয়েছি, 1 নম্বর মেথড করতে চাইছি আমি, 1 নম্বর মেথড করতে গেলে দেখতে পাচ্ছি আমি যে ভোল্টেজটা আমাকে সাপ্লাই ভোল্টেজটাকে বাড়াতে হচ্ছে। এবার যেই আমি ভোল্টেজটাকে বাড়াবো, এই ভোল্টেজটাকে যেই বাড়াবো, বল লোড কারেন্ট বাড়বে না একই থাকবে? এই কারেন্টটা বাড়বে না একই থাকবে? ভোল্টেজ যখনই বাড়াবো লোড কারেন্ট বেড়ে যাবে। যেই লোড কারেন্ট বাড়বে, বল তাহলে ফিল্ড কারেন্ট বাড়বে না একই থাকবে আবার? কারণ লোড কারেন্টের সাথে ফিল্ড কারেন্ট সমান সমান কারেন্ট ইকুয়েশন থেকে। তাহলে যেই ভোল্টেজ বাড়াবো লোড কারেন্ট বেড়ে যাবে, লোড কারেন্ট যেই বেড়ে যাবে সেই ফিল্ড কারেন্ট বেড়ে যাবে, যেই ফিল্ড কারেন্ট বাড়বে ফ্রম এই ইকুয়েশন থেকে ফিল্ড কারেন্ট যেই বাড়বে সে আবার ফ্লাক্স বাড়বে সমানুপাতিক হারে, তাহলে ফ্লাক্স বেড়ে গেল সমানুপাতিক হারে। তাহলে ইবি কে চাইলাম বাড়াতে, আমি ইবি কে বাড়াতে চাইলাম স্পিড বাড়ানোর জন্যে, তার জন্য ভোল্টেজকে বাড়াতে হলো, আর যেই ভোল্টেজ বাড়াতে গেলাম ফিল্ড কারেন্ট বেড়ে গেল, ফ্লাক্স বেড়ে গেল, অর্থাৎ নিচেরটাও বেড়ে গেল। তাহলে ওপরের ইকুয়েশন থেকে বাড়াতে চাইছি, তাহলে ওপরের ইবি বাড়লে স্পিড বাড়বে। এবার বল সাথে সাথে ইবি বাড়ানোর জন্য যখন ভোল্টেজটা বাড়াতে গেলাম ফ্লাক্সটাও তো আমার বেড়ে গেল।
যেই ভোল্টেজ বাড়াতে গেলাম, আমি যেই এইটা করতে গেলাম, যেই আমি ভোল্টেজটাকে বাড়াতে গেলাম, সেই ভোল্টেজটা আমাকে কি ইন্ডিকেট করে দিল? লোড কারেন্ট বেড়ে গেল, অর্থাৎ আইএল বেড়ে গেল। যেই লোড কারেন্ট বেড়ে গেল, সেই লোড কারেন্টের সাথে ফিল্ড কারেন্টের আবার সমান সমান সম্পর্ক, কারণ সিরিজ। তাহলে ফিল্ড কারেন্টও বেড়ে গেল, আইএফও বেড়ে গেল। এবার আইএফ এর সাথে যেহেতু ফ্লাক্স সমানুপাতিক, তাহলে ফ্লাক্সও বেড়ে গেল। এবার যদি ফ্লাক্স বেড়ে যায়, ফ্লাক্স যদি বাড়ে, তাহলে ফ্লাক্স স্পিডকে কি চাইবে, কি করতে চাইবে? বাড়াতে চাইবে না কমাতে চাইবে? ফ্লাক্স যদি কমাতে বেড়ে যায়, চাইবে। ফ্লাক্স যদি বেড়ে যায়, তাহলে সে আবার স্পিডকে বাড়াতে চাইবে না কমাতে চাইবে? কমাতে চাইবে। কমাতে চাইবে। অর্থাৎ সেখান থেকে আবার আমাকে ইন্ডিকেট করে দিচ্ছে যে স্পিড কমতে চাইবে, মানে স্পিড কমে, ফ্লাক্সের কারণে স্পিড কমে যাবে। তাহলে এই ভোল্টেজটাকে যখনই আমি কন্ট্রোল করছি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের জন্যে, ব্যাক ইএমএফটাকে বাড়ানোর জন্যে, যে কিনা স্পিডটাকে বাড়াবে, এই ভোল্টেজটাই আবার ফ্লাক্সকে বাড়িয়ে দিচ্ছে লোড কারেন্ট ফিল্ড কারেন্টের থ্রু করে, যে সেও আবার স্পিডকে কমিয়ে দিচ্ছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট এখান থেকে তো স্পিডটা বাড়াতে চাইছিলাম, তাহলে এই দুটো এফেক্টের জন্য, এই দুটো এফেক্ট সাইমultaneously ঘটছে তো একই সাথে, না আলাদা আলাদা পৃথক ভাবে ঘটছে? ভোল্টেজটাকে পরিবর্তন করার জন্য দুটো এফেক্টই তো একই সাথে ঘটছে, তাই নয়? না আলাদা আলাদা ভাবে ঘটছে? ভোল্টেজটাকে যখন আমি পরিবর্তন করছি, তাহলে এই দুটো এফেক্ট একই সাথে ঘটছে না আলাদা আলাদা ভাবে ঘটছে? একই সাথেই ঘটছে। একই সাথেই ঘটছে। যার একটা এফেক্ট স্পিড বাড়াতে চাইছে, আর্মেচারের দিক থেকে স্পিড বাড়াতে চাইছে, আবার ফিল্ডের দিক থেকে স্পিড কমাতে চাইছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট মোটরের স্পিড কি বাড়বে? হ্যাঁ স্যার, বাড়বে। বাড়বে না। কেন, কি করে বাড়বে? বাড়বেটা কি করে বল? স্যার ভোল্টেজ ইনক্রিজ করলেই তো স্পিড ইনক্রিজ হয়। তাহলে ভোল্টেজ ইনক্রিজ করলে তো স্পিড তো ইনক্রিজ হচ্ছে, কিন্তু ভোল্টেজটা যখনই আমি ইনক্রিজ করছি, সে তো আবার লোড কারেন্টটাও তো ইনক্রিজ করছে। হ্যাঁ হ্যাঁ, লোড দিয়ে স্যার কারেন্ট, ফ্লাক্সটা বেড়ে যাচ্ছে, দিয়ে স্পিডটা কমে যাবে। ফ্লাক্স, লোড কারেন্ট যে ইনক্রিজ করছে, সে ফিল্ড কারেন্ট ইনক্রিজ হয়ে যাচ্ছে, যে ফ্লাক্স বেড়ে যাচ্ছে, সেই ফ্লাক্স আবার এই ইকুয়েশন থেকে কি করছে? স্পিডকে কমাতে চাইছে। তাহলে একটা ভোল্টেজ ইফেক্টকে আমি পরিবর্তন করতে চাইছি, সেও ব্যাক ইএমএফ এর কারণে স্পিডকে বাড়াতে চাইছে। ব্যাক ইএমএফ বলছে আমি স্পিড বাড়াবো, ফ্লাক্স বলছে আমি স্পিড কমাবো, বাড়তে দেবো না। তাহলে এই দুজনের মারামারির জন্য স্পিড কি বাড়তে চাইবে, না দুজনে মারামারি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেও একই জায়গাতে, যে তোরা যা করছিস কর, আমি চুপ করে দাঁড়িয়ে থাকি? সেই জন্য স্পিড রিমেন আনচেঞ্জ থাকবে। স্পিড রিমেন আনচেঞ্জড হবে। তাহলে এই জায়গা থেকে দেখ আমরা একটা কথা বলতে পারি যে সিরিজ মোটরের ক্ষেত্রে ফিল্ড ফ্লাক্স আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড তো আমরা ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করতে পারছি না। পারছি কি? পারছি না। একজনকে কন্ট্রোল করতে যাচ্ছি, অটোমেটিক বাই ডিফল্ট আরেকজন কন্ট্রোল হয়ে যাচ্ছে। তাহলে এখানেও তো তাহলে বলতে পারি আমি কনক্লুশন হিসেবে, আমি কি টানতে পারি? এখানে কি কনক্লুশন টেনেছিলাম? ইন এ শান্ট মোটর the field and armature are connected to the same source, so armature voltage control method control and field flux control cannot be controlled independently, এককভাবে কন্ট্রোল করা যাচ্ছে না।
তাহলে এটাও যেরকম শান্ট মোটরের কনক্লুশন পেয়েছি, তাহলে আমিও তো সিরিজ মোটরের ক্ষেত্রে সেরকমই একটা কনক্লুশন ড্র করছি আমি, যে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল যখনই করতে যাচ্ছি সাথে সাথে ফিল্ড কন্ট্রোলে চলে আসছে, যেহেতু তারা সেম সোর্সের সাথে কানেক্টেড এবং আর্মেচার এবং ফিল্ড সিরিজে কানেক্টেড। তাহলে সেটা লিখতে পারি ইন এ সিরিজ মোটর the field and armature are in series and the connection and the supply দেখবো সেন্টেন্সটা, and the supply are same supply are also same source, so armature voltage control method and field flux control method cannot be controlled independent. ডিসক্রিপশনটা একটা পরীক্ষার একটা কোশ্চেন আসে, ঘুরিয়ে দেবে কোশ্চেনটা, কিভাবে দেবে আমি বলতে পারবো না, তবে কোশ্চেনের যেটা ভাবধারা সেটা আমি লিখে দিচ্ছি। এখান থেকে কোশ্চেনটা ধর এরকম হতে পারে, ডেসক্রাইব ব্রিফলি the speed control method describe briefly the speed control method of a DC, সেখান থেকে কোশ্চেন হতে পারে সেপারেটলি এক্সাইটেড oblique shunt oblique series motor। এই একটা কোশ্চেন এখান থেকে হতে পারে, থাকবেই একটা কোশ্চেন পরীক্ষাতে এই তিনটে মোটরের উপর থেকে যে কোনো একটা। এবং তোকে আমি এখানে যা যা বলেছি, যেভাবে বলেছি সেটা সেন্টেন্সে একটু বলতে, ইকুয়েশন গুলো দিতে হবে, যে এই জায়গাটা সেন্টেন্সে বলতে হবে, যেটা আমি তোদেরকে বুঝিয়েছি সেটাকে সেন্টেন্সে ড্র করতে হবে, লিখতে হবে, দিয়ে ফাইনালি কনক্লুশন যেটা টেনেছি সেই কনক্লুশনটাও ফাইনালি দিতে হবে। তাহলে সেপারেট সিরিজ শান্টের ক্ষেত্রে দেখ একটা কনক্লুশন ড্র করেছিলাম আমরা এখানে, এবং সেপারেটলি এক্সাইটেড মোটরেও দেখ একটা কনক্লুশন আমরা লিখেছিলাম। এটাও দিতে হবে। বুঝতে পারলি কোশ্চেনটা? তাহলে দেখ আমরা একমাত্র স্পিড কন্ট্রোল মেথডের ক্ষেত্রে আমরা যেটা দেখলাম এখনো পর্যন্ত, যে সেপারেটলি এক্সাইটেড মোটরের ক্ষেত্রেই একমাত্র ফিল্ড কন্ট্রোল মেথড
আর আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডকে আমরা আলাদা আলাদা ভাবে করতে পারি। আর বাকি দুটো মোটরের উপরে সেটা আমরা করতে পারছি না। সিরিজ শান্ট মোটরের ক্ষেত্রেও আমরা সেপারেট ফিল্ড কন্ট্রোল মেথড আর আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আলাদাভাবে করতে পারছি না, এবং সিরিজ মোটরের ক্ষেত্রেও পারছি না। এখন ব্যাপারটা হচ্ছে, আমি ধর কাজ করছি ইন্ডাস্ট্রিতে শান্ট মোটর নিয়ে, এবং আমাকে ফিল্ড কন্ট্রোল বা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড পৃথকভাবে করতে হবে। আমি কিভাবে করব? বল, সেটা আমি কিভাবে করব তাহলে? আমি কাজ করছি শান্ট মোটর নিয়ে, ইন্ডাস্ট্রিতে কাজ করছি, যেখানে কাজ করছি সেখানে আমার শান্ট মোটরই আছে। তাহলে শান্ট মোটরের ক্ষেত্রে আমরা কি দেখেছি, যে স্পিডকে আমি বাড়াতে চাইছি, তার জন্য আমি টার্গেট নিয়েছি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, সেজন্য ভোল্টেজটাকে বাড়ালাম। যেই ভোল্টেজটাকে বাড়ালাম, সেই ব্যাক ইএমএফটা বাড়ালো। ভোল্টেজ যেই বাড়ালাম, ব্যাক ইএমএফ বেড়ে গেল, যে স্পিড বাড়লো, স্পিড বাড়াতে চাইছে। যেই ভোল্টেজ বাড়িয়েছি, সেই লোড কারেন্ট বেড়ে গেছে। লোড কারেন্ট বেড়ে গেলেই ফিল্ড কারেন্টকে বাড়িয়ে দিচ্ছে। যেই ফিল্ড কারেন্ট বেড়ে গেল, সে আবার ফ্লাক্সকে বাড়িয়ে দিল। ফ্লাক্স আবার উল্টো পথে স্পিডকে কমাতে চাইছে। অ্যাজ এ রেজাল্ট স্পিড আনচেঞ্জ থেকে যাচ্ছে। তাহলে কি আমি শান্ট মোটরের ক্ষেত্রে স্পিড চেঞ্জ করতে পারবো না? না সিরিজ মোটরের ক্ষেত্রে আমি স্পিড চেঞ্জ করতে পারবো না? আমার কি উপায় নেই? উপায় থাকলে কি উপায়, কে বলতে পারিস দেখি? স্যার শুনলাম নি, আরেকবার বলুন না। আচ্ছা, আমরা যে তিনখানা মোটর পড়লাম, যার একটা মোটর হচ্ছে সেপারেটলি এক্সাইটেড, সেপারেটলি ডাইরেক্ট ভোল্টেজ সোর্সের সাথে কানেক্টেড। তাই আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আর ফিল্ড কন্ট্রোল মেথডকে আমরা আলাদা আলাদা ভাবে কন্ট্রোল করতে পেরেছি। কিন্তু যখনই আমি শান্ট মোটরে এলাম, স্পিড চেঞ্জ করতে গেলেই আমার দুটো মেথড আছে, একটা আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, একটা ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। আমি যখনই স্পিডকে বাড়াতে চাইছি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডের সাহায্য নিয়ে, যেই ভোল্টেজ বাড়াবো ব্যাক ইএমএফ বাড়বে, ভোল্টেজ বাড়ালাম, ব্যাক ইএমএফ বাড়লো, স্পিড বাড়তে চাইছে। যেই ভোল্টেজ বাড়ালাম, সেও তো আবার লোড কারেন্টও বাড়বে। লোড কারেন্ট বাড়লে তো ফিল্ড কারেন্টকেও বাড়াবে, ফিল্ড কারেন্ট বাড়লে তো ফ্লাক্সও বাড়বে। যেই ভোল্টেজ বাড়াতে গেলাম, লোড কারেন্ট বেড়ে গেল, ফিল্ড কারেন্ট বেড়ে গেল, ফ্লাক্সকেও বাড়ালো। ফ্লাক্স আবার কি করছে, স্পিডকে কমাতে চাইছে। তাহলে ভোল্টেজের দিক থেকে, ব্যাক ইএমএফ এর দিক থেকে স্পিড বাড়াতে চাইছি, আবার সেই ভোল্টেজের কারণে লোড কারেন্ট বেড়ে গিয়ে, ফিল্ড কারেন্ট বেড়ে গিয়ে, ফ্লাক্স বেড়ে গিয়ে স্পিড কমাতে চাইছে। তাহলে অ্যাজ এ রেজাল্ট মোটরের স্পিড আনচেঞ্জ থেকে যাচ্ছে। তাহলে কি আমি শান্ট মোটরকে আমি স্পিড পরিবর্তন করতে পারবো না? না শান্ট স্যার, মোটরে পরিবর্তন হবে না? সেপারেটলি তাহলে আমি ইন্ডিপেন্ডেন্টলি যদি এখন কন্ট্রোল করা যাবে না তো? সেপারেটলি করা যাচ্ছে না, সেটাই তো আমরা কনক্লুশন ড্র করেছি, যে আমরা সেপারেটলি করতে পারবো না, আমরা ইন্ডিপেন্ডেন্টলি করতে পারবো না। ইন্ডিপেন্ডেন্টলি মানে তো সেপারেটলি, এককভাবে। তাহলে যদি না পারি, তাহলে কি শান্ট মোটর নিয়ে আমি কাজ করতে পারবো না ইন্ডাস্ট্রিতে? সেখানে কি স্পিড পরিবর্তন করার সুযোগ থাকবে না? তোকে এবার শান্ট মোটর দিয়েই কাজ করতে দিয়েছে, তোকে স্পিডও পরিবর্তন করতে হবে। বল এবার কিভাবে করব?
স্যার ওই শান্ট মোটরের যে ফিল্ড আর আর্মেচার যে কানেকশন আছে ওইটা হচ্ছে ডিফারেন্ট সাপ্লাই সোর্স থেকে যদি করা হয় তাহলে এ কি হতে পারে? তাহলে তো সেপারেটলি এক্সাইটেড হয়ে গেল। না স্যার, সেপারেটলি বলছিলাম যে সেম সাপ্লাই সোর্স থেকে থাকে বলেই তো ওটা স্যার ইন্ডিপেন্ডেন্টলি কন্ট্রোল করা যায় না। ওটা যদি ডিফারেন্ট সাপ্লাই সোর্স থেকে করা হয় তো? তাহলে সে তখন তো মোটর কি আর শান্ট থাকবে? মোটরের নামটা কি আর শান্ট মোটর থাকবে? না, সেটা সেপারেটলি এক্সাইটেড মোটর হয়ে যাবে। তখন কি আর শান্ট মোটরের নামটা শান্ট মোটর থাকবে? না স্যার। সে তো তখন সেপারেটলি এক্সাইটেড মোটর হয়ে গেল। আমরা করতে পারবো। তার জন্য আমাদের এবার ব্যবহার করতে হবে দুখানা রিওস্ট্যাট। আমরা এবার সেটাকে করব। আমরা এতক্ষণ যেটা পারছিলাম না সিম্পল ডায়াগ্রামের উপরে, এবার আমরা লজিক খাটিয়ে আমাদেরকে সেটা বানাতে হবে। সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। এবার এখান থেকে কোশ্চেনটা কিন্তু আবার ঘুরে যাবে। এখান থেকে কোশ্চেনটা কিন্তু আবার ঘুরে যাবে। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা হতে পারে সেটা প্রথমত আমি কোশ্চেনটা তাকে এখানে লিখে দিয়েছি। এতক্ষণ পর্যন্ত যা পড়ানো হলো সেখান থেকে যে কোশ্চেনটা হতে পারে সেটা আমি কোশ্চেনটা লিখে দিয়েছি এখানে। এবার আমাদের আলাদা কোশ্চেনের রেসপেক্টে যাব, যে এবার আমরা দেখব যে শান্ট মোটরই স্পিড কন্ট্রোল করব সেপারেট ভাবে। কিভাবে করব? শান্ট মোটরের ওপরেই আমরা এবার স্পিড কন্ট্রোল করব সেপারেট ভাবে। সেটা কিভাবে করব? তাহলে এবার আমরা সেই স্পিড কন্ট্রোলই করব। সেপারেটলি এক্সাইটেড মোটরের জন্য আলাদা করে পড়ার দরকার নেই, কারণ সে তো সেপারেটলি হবেই। তাহলে এবার আমার কাছে শান্ট মোটরই থাকবে, কিন্তু সেখানে স্পিড কন্ট্রোলও করব সেপারেটলি। সেখানে স্পিড কন্ট্রোলও করব আমরা সেপারেটলি। কিভাবে সেটা করব? আর এটার জন্য আমাদেরকে এবার ইউজ করতে হবে টু রিওস্ট্যাট। দুটো রিওস্ট্যাট আমাদেরকে ব্যবহার করতে হবে। এবার বল রিওস্ট্যাট জিনিসটা কি জানিস না? বল, রিওস্ট্যাট দেখেছিস? দেখলে কোথায় দেখেছিস বল? প্রত্যেকের বাড়িতেই আছে। ল্যাবে তো আমি দূরের কথা, ল্যাবে তো আছেই, আমি তাছাড়াও বলছি তোদের প্রত্যেকের বাড়িতেই আছে। রেগুলেটর পাখার, হ্যাঁ, স্যার ফ্যানের রেগুলেটর একবার বলছি, ফ্যানের রেগুলেটর ফ্যানের, রেগুলেটর ওইটা হবে। হ্যাঁ এটাই তো রিওস্ট্যাট। মানে রেগুলেটরটাই তো রিওস্ট্যাট এক প্রকারের। তাই বলে বর্তমান রেগুলেটর নয়, মানে মডার্ন রেগুলেটরটা নয়, ওই যেগুলো কট কট করে যেটা ঘোরে। বর্তমান যে ফ্যান রেগুলেটর যেগুলো সুইচের মতন পাওয়া যায়, যেগুলো মডিউলার রেগুলেটর বলে, সেগুলো নয় কিন্তু। যেগুলো স্মুথ ঘোরে সেগুলো নয়, যেগুলো কট কট করে যেগুলো ঘোরা হয় 1 2 3 4 করে যেগুলো লেখা থাকে, সেখানে আর কিছুই নয়। রিওস্ট্যাট জিনিসটা আর কিছুই নয়। একটা রিওস্ট্যাট মানে হচ্ছে রেজিস্ট্যান্স। একটা রিওস্ট্যাট মানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স। সাপোজ আমি যদি এই রাস্তা দিয়ে একটা কারেন্টকে ঢোকাই, আর আমি যদি সেই কারেন্টের উপর যদি আমি এই জায়গা থেকে কারেন্টটা বের করে নিয়ে আসি, তাহলে এই রাস্তা দিয়ে যে পরিমাণ কারেন্ট বেরিয়ে আসবে, আমি যদি এখান থেকে কারেন্টটা বের করে নিয়ে আসি, তাহলে কি এই রাস্তার উপর দিয়ে একই পরিমাণ কারেন্ট বেরোবে? বল।
দেখ, এই কারেন্টটা যখন এই জায়গা থেকে বার করে নিয়ে আসবো, তাহলে এতটুকু রেজিস্ট্যান্স আমার কাজ করছে, এইটুকু রেজিস্ট্যান্স আমার কাজ করবে, তাহলে তার একটা রেজিস্ট্যান্স ভ্যালু আছে। আর আমি যদি কারেন্টটা এখান থেকে বার করে নিয়ে আসি, তাহলে দেখ এই এতটুকু রেজিস্ট্যান্সকে কাজ করাতে হবে। এখন কোন রেজিস্ট্যান্সটা বেশি, প্রথমেরটা না পরেরটা? নিশ্চয় পরের রেজিস্ট্যান্স মানটা বেশি। অর্থাৎ আমি যদি কারেন্টটা এখান থেকে এখানে কারেন্টটা ঢুকাই আর এখান থেকে কারেন্টটা বের করে নিয়ে আসতে চাই, তাহলে সেই কারেন্টটা দেখ এতটুকু রেজিস্ট্যান্সের উপর দিয়ে আসার পরে এখান থেকে কারেন্টটা বেরোবে। তার মানে এতটুকু রেজিস্ট্যান্সকে কাজ করতে হচ্ছে। এখন রেজিস্ট্যান্সের কাজটাই তো কারেন্টকে বাধা দেওয়া। তাহলে রিওস্ট্যাট আর কিছুই নয়, একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স। তাহলে সেই ভ্যারিয়েবল রেজিস্ট্যান্সকে আমরা সার্কিটে যেটা সিম্বলাইজ করি সেটা হচ্ছে এইটা। তাহলে একটা রেজিস্ট্যান্স লিখি, তার উপর আমরা এই চিহ্নটা দিই। এই চিহ্নটা মানে হচ্ছে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে এখানে একটা নব লাগানো আছে, সেই নবের সাহায্যে আমরা রেজিস্ট্যান্সের মানটাকে পরিবর্তন করছি। 1 মিনিট একটু হোল্ড কর। এবার আমরা যে দুটো রিওস্ট্যাট ব্যবহার করব, সেই দুখানা রিওস্ট্যাট ব্যবহার করব। একটা ব্যবহার করব ওয়ান রিওস্ট্যাট আমরা ব্যবহার করব কোথায়? একটা রিওস্ট্যাট আমরা ব্যবহার করব আর্মেচারের সাথে সিরিজে। আর্মেচারের কাছে সিরিজে। আর সেকেন্ড রিওস্ট্যাটটা আমরা ব্যবহার করব ফিল্ডের সাথে সিরিজে, ফিল্ড কয়েলের সাথে সিরিজে। তাহলে সার্কিটটা আমার কেমন হবে? আমার শান্ট মোটর। তাহলে এটা হচ্ছে আমার আর্মেচার। এবার আর্মেচারের সাথে কি বললাম, একটা রিওস্ট্যাটকে ব্যবহার করব সিরিজে। এটা একটা। আর একটা কোথায় ব্যবহার করব, ফিল্ডের সাথে সিরিজে। এটা আমার ফিল্ড কয়েলটা। তাহলে এখানে আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্স আছে, আর আর্মেচারের ভেতরে তো একটা কয়েল আছে, যে কয়েলের রেজিস্ট্যান্সটা আর। এখানে ফিল্ড কয়েল একটা রেজিস্ট্যান্স আছে যেটাকে বলছি আর এফ। তাহলে এটাও একটা রিওস্ট্যাট। এবার আর্মেচারের পয়েন্ট আর ফিল্ডের পয়েন্টকে একসাথে কানেক্টেড করে সেটাকে যখন আমি মেন সাপ্লাইয়ের সাথে দেব, আর এই শেষ টার্মিনালটাকে কানেকশন করে সেটা যখন আমি মেন সাপ্লাইয়ের সাথে কানেক্ট করব, আর এখানে যখন আমি প্লাস, এখানে যখন আমি মাইনাস ভি ভোল্ট সাপ্লাই দেব, তাহলে এটাকে বলছি আমি R1। রিওস্ট্যাটের তো সেই রেজিস্ট্যান্স ভ্যালুটাই কাজ করে, আর এইটা রিওস্ট্যাটের নাম দিচ্ছি R2। এবার প্রাথমিক অবস্থাতে এই দুটো রিওস্ট্যাটের মান মিডিলে রাখা আছে, রেজিস্ট্যান্সের মানটা মিডিলে রাখা আছে, মধ্যবর্তী স্থানে। যে এখানে ভোল্টেজ দেওয়া হয়েছে, এই রাস্তায় একটা কারেন্ট ঢুকছে যেটাকে বলি আমরা লোড কারেন্ট IL। এই রাস্তা দিয়ে যে কারেন্টটা ঢুকবে সেই কারেন্টটা আর্মেচারে ঢুকবে, সেই কারেন্টটাকে বলছি IA। এই রাস্তা দিয়ে যে কারেন্টটা ঢুকবে
সেটা ফিল্ডে ঢুকবে, সেটাকে বলছি আইএফ। ফিল্ডে যে কারেন্টটা আসবে সেটা ফিল্ড কয়েলে এসে সেখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি করবে ফাই। সেই ম্যাগনেটিক ফ্লাক্স আর এইদিকে আর্মেচারে যে কারেন্টটা ঢুকবে, সেই আর্মেচারে কারেন্টটা ঢুকে আমার মোটরটা ঘুরতে লাগবে এন স্পিডে, এবং যখনই মোটরটা এন স্পিডে ঘুরবে সেখানে একটা ব্যাক ইএমএফ তৈরি করবে, যেটাকে বলবো ইবি। এবার আমাকে এই মোটরটার উপরে স্পিড কন্ট্রোল করতে হবে। এবার সেটা আমরা কিভাবে সম্পন্ন করব? এখন মোটরে যখন আমি স্পিড কন্ট্রোল করব, তখন আমার স্পিড কন্ট্রোল, এটা তো আমার ডিসি মোটর, এটা তো আমার ডিসি মোটর, তাই নয়? এটা আমার ডিসি মোটর। তাহলে সেই ডিসি মোটরে যখন আমি স্পিড কন্ট্রোল করব, তখন ডিসি মোটরের স্পিড কন্ট্রোল তো আমার দুটো মেথড। ডিসি মোটরে যখন আমি স্পিড কন্ট্রোল করতে যাব, ডিসি মোটরের, সেটা যে মোটরই হোক, সেপারেটলি হোক বা সিরিজ হোক বা শান্তি হোক, যে মোটরই হোক, আমি যখনই এই মোটরের উপর স্পিড কন্ট্রোল করতে যাব, আমার স্পিড কন্ট্রোলের দুটো মেথড, যার একটা হচ্ছে আমার আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড, আর আরেকটা হচ্ছে আমার ফিল্ড কারেন্ট কন্ট্রোল মেথড বা ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। এখন যখনই আমি স্পিড কন্ট্রোল করতে যাব, স্পিড কন্ট্রোলটা যে মেন ইকুয়েশনের উপরে দাঁড়িয়ে স্পিড কন্ট্রোল হবে, সেটা তো আমার এন ইজিক্যাল টু কে এ ইন্টু ইবি বাই ফাই, এই ইকুয়েশনের উপরই তো দাঁড়িয়ে হবে। স্পিড কন্ট্রোল যখনই আমি মোটরের উপর স্পিড কন্ট্রোল করতে যাব, সেই স্পিডটা যে পরিবর্তন হবে, সেই স্পিডের পরিবর্তনের যে ইকুয়েশন, সেটা তো এইটা। এইবার এই যে সেপারেটলি এক্সাইটেড মোটর বল, শান্ট মোটর বল, এদের তো একটা ভোল্টেজ কারেন্ট ইকুয়েশন আছে। যে ভোল্টেজ কারেন্ট ইকুয়েশনটা আমার কি ছিল? এর কারেন্ট ইকুয়েশনটা কি ছিল? যে আইএল ইজিক্যাল টু আইএ প্লাস আইএফ, এটা তো ছিল কারেন্ট ইকুয়েশন। আর যে কারেন্ট আইএফটা ঢুকছে সেটাই তো ফ্লাক্সকে কন্ট্রোল করবে। এই কারেন্টটা বেশি ঢুকলে ফ্লাক্স বেশি হবে, এই কারেন্টটা কম ঢুকলে ফ্লাক্স কম হবে। তাহলে আইএফ এর সাথে ফ্লাক্স সমানুপাতিক, অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি ফাই ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আইএফ। এবার ভোল্টেজ ইকুয়েশনটা কি ছিল? এখানে ভোল্টেজ ইকুয়েশনটা কি ছিল? সাপ্লাই ভোল্টেজ যেটা দেব, সেখান থেকে আর্মেচারের রেজিস্ট্যান্স, এই রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সটাকে আমি নেগলেক্ট করছি এখন। রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সটাকে আমি এখন বর্তমানে নেগলেক্ট করছি ভোল্টেজ ইকুয়েশনটা লেখার জন্য। তাহলে আমার ভোল্টেজ ইকুয়েশনটা ছিল ভি মাইনাস আই এ আর এ ইজিক্যাল টু ইবি। তাহলে ইবি ইজিক্যাল টু দেখ, আমি এখান থেকে বলতে পারি ভি মাইনাস আই এ আর এ। এবার যখনই আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড করব, তাহলে আর্মেচারের ভোল্টেজটাকে কন্ট্রোল করব। এখন আর্মেচারের ভোল্টেজ আমার কোনটা? এখানে এই সার্কিটে আমার আর্মেচারের ভোল্টেজ কোনটা? ভি না ইবি? আর্মেচারের ভোল্টেজ কোনটা এই সার্কিটে? দুটোই তো সেম স্যার। ভি না ইবি? দুটো কি করে সেম হয় রে বাবা? থার্ড সেমিস্টারে ডিসি মোটর পড়ার পরে আবার এরকম কথা কেন বলিস রে বাবা? আমাদের লজ্জাটা দিস না। আমি বারবার বলছি তোদেরকে ডিসি মোটরটা পড়, ডিসি মোটরটা পড়।
খুব কঠিন জায়গাতে ঢুকছি কিন্তু আমরা, এটা অত সহজ ভাবিস না এটাকে। এখান থেকে যে কোশ্চেন দেবে পরীক্ষাতে, কোনো দিন কোশ্চেন কমন পাবি না যদি লজিক না জেনে থাকিস। মানে একই কোশ্চেন, একই উত্তর, আগের বছর একভাবে বলেছে তো এবছর আর একভাবে বলবে, উত্তর একই হবে। তোকে কোশ্চেন থেকে লজিক বুঝতে হবে যে কি চাইছে আমার কাছ থেকে জানতে। খুব ভাগ্য ভালো হলে সেম কোশ্চেন পাবি, খুব ভাগ্য ভালো হলে। কারণ ডিসি ড্রাইভের কোশ্চেন এমন কোন এক্সপার্টকে দিয়ে তৈরি করা হয়, আজ পর্যন্ত সে সেম কোশ্চেন করেনি কোনোদিন। আর ইঞ্জিনিয়ারিং এ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ড্রাইভসটা হচ্ছে মেন জায়গা ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য। ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্য ড্রাইভ হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জায়গা। এতদিন যেগুলো গুরুত্বপূর্ণ বলে এসছি, সেই গুরুত্বপূর্ণ জায়গাগুলোকে দেখ এক জায়গায় করে এবার যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। তোকে প্রতি মুহূর্তে স্পিডের পরিবর্তন করতে হবে, কাকে দিয়ে করবি, কিভাবে করবি, কোন মোটরে করবি। মানে কিন্তু সেম একদম গতানুগতিক পড়া কিন্তু এখানে পাবো না, পুরোটাই লজিক বেস পড়া এখানে ড্রাইভে। আর ড্রাইভ যদি কেউ মতো শিখতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি ইন্ডাস্ট্রিতে সে খুব তাড়াতাড়ি প্রমোশন নেবে। সবারই নজরে চলে আসবে, সবারই খুব নজরে চলে আসবে যে না ছেলেটা কাজ জানে এই বলে। কি করে বললি বল ভোল্টেজ, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ ব্যাক ইএমএফ সমান সমান? কারণ এই ভোল্টেজ, পয়েন্টগুলো কথা ভাবছিলাম স্যার। এই ভোল্টেজটা দেওয়ার পরেই তো আর্মেচারে একটা ঢুকছে কারেন্টটা। আর্মেচারের কাছে তো একটা নিজস্ব রেজিস্ট্যান্স আছে, সে তো কিছুটা ভোল্টেজ ড্রপ করবে না করবে না? তাহলে সে যখন ভোল্টেজ ড্রপ করবে, সে কি আর তখন এই ভোল্টেজটা রাখবে তার কাছে, আর্মেচারের কাছে? ধর এখানে 200 ভোল্টেজ দেওয়া আছে, আর আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্সের, কয়েলের নিজস্ব রেজিস্ট্যান্সের কারণে 20 ভোল্টেজ ড্রপ করে দিল। তাহলে আর্মেচার কত পাবে? 200 ভোল্টেজ। সেই 200 ভোল্টেজে সমান ব্যাক ইএমএফ তৈরি করবে, অর্থাৎ ব্যাক ইএমএফটাও তৈরি করবে 200 ভোল্টেজ। তাহলে আর্মেচারের কাছে অ্যাকচুয়ালি ভোল্টেজের মান কোনটা? আমি সাপ্লাই দিচ্ছি এখানে এই পরিমাণ, কিন্তু আর্মেচার পাচ্ছে কত পরিমাণ? এই পরিমাণ, ইবি পরিমাণ। তাহলে আর্মেচার যদি এই পরিমাণ ভোল্টেজ পাই, তাহলে এই ভোল্টেজটা দিয়েই তো যখন আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করব স্পিড কন্ট্রোল করার জন্য, তাহলে তো আমাকে তো ইবিটাকেই পরিবর্তন করতে হবে। এখন যখন আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করব সেপারেট ভাবে, তখন কি আমি ফিল্ডকে কন্ট্রোল করব? ফিল্ডের উপর কোন রকম পরিবর্তন হতে দেব? নিশ্চয়ই দেব না, কারণ আমি এখন সেপারেট ভাবে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে চাইছি। তাহলে আমাকে লক্ষ্য রাখতে হবে ফিল্ডে যেন কোনো রকম পরিবর্তন না আসে। অর্থাৎ আমি যখন এই ভোল্টেজটা দিয়ে যখন স্পিডকে পরিবর্তন করতে চাইবো, তখন আমাকে ভালো করে লক্ষ্য করতে হবে এই সার্কিটে যেন কোনো পরিবর্তন না হয়। এই সার্কিটে যেন কোনো রকম পরিবর্তন না হয়, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। এখন আমি লক্ষ্যটা রাখবো কিভাবে? না তো আমাকে এখানে ব্যবহার করতে হবে দুখানা অ্যামমিটার, যার একটা অ্যামমিটার থাকবে এই জায়গাতে, আর আরেকটা অ্যামমিটার থাকবে এই জায়গাতে। অ্যামমিটার আগেও লাগাতে পারিস, পরেও লাগাতে পারি, মানে এখানেও লাগাতে পারি, এখানেও লাগাতে পারি। তাহলে এখানে আরেকটা অ্যামমিটার লাগালাম, এই অ্যামমিটারটা আমি এখানেও লাগাতে পারতাম, কি এখানেও লাগাতে পারতাম, কোনো অসুবিধা নেই, একই রিডিং দেবে। তাহলে আমাকে দুখানা অ্যামমিটার দেখতে হবে, দুখানা অ্যামমিটার আমাকে এখানে ব্যবহার করতে হবে, দুখানা রিওস্ট্যাট ব্যবহার করতে হবে, দুটো অ্যামমিটার ব্যবহার করতে হবে।
অ্যামমিটারটা কেন ব্যবহার করতে হবে, অ্যামমিটার ব্যবহার করতে হবে এটা কিন্তু পরীক্ষাতে বললে হবে না, এটা তোদের বোঝার জন্য বলছি। কিন্তু অ্যাকচুয়ালি অ্যামমিটার থাকবে, রাখতে হবে তোকে, কারণ কারেন্টের পরিমাণটা বুঝতে হবে। এবার বল, যখনই আমি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডে এগোচ্ছি, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে চাইছি সেপারেট ভাবে, তখন তো আমি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল করব না। তাহলে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল যদি না করি, তাহলে এই সার্কিটের কোনো পরিবর্তন আমি হতে দেব না, যাতে ফ্লাক্সের কোনো রকম মানের পরিবর্তন না হয় সেটা লক্ষ্য রাখবো। অর্থাৎ ফ্লাক্স, ম্যাগনেটিক ফ্লাক্সের যেন কোনো পরিবর্তন না হয়, এটা আমাকে লক্ষ্য রাখতে হবে। আমার টার্গেট হবে এইটা। এবার বল, আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডের মধ্যে দিয়ে আমি তো স্পিড বাড়াতে চাইছি, আমার টার্গেট হচ্ছে স্পিডটাকে বাড়ানো। তাহলে বল, আমি সেই স্পিড বাড়ানোটা আমি কোথা থেকে দেখবো? এখান থেকে লক্ষ্য করব, স্পিডের ইকুয়েশন থেকে। তাহলে আমি যদি ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল না করতে চাই, তাহলে কি ফ্লাক্সের পরিবর্তন আসবে নিচের ফ্লাক্সের পরিবর্তন করব কি? নিশ্চয় করব না। আমি এখন ভোল্টেজ কন্ট্রোলে আছি, তাহলে ফিল্ড ফ্লাক্সকে কন্ট্রোল করব না, পরিবর্তন হতে দেব না। অর্থাৎ ফাইকে কনস্ট্যান্ট রাখতে হবে। তাহলে বল, ফাইকে যদি কনস্ট্যান্ট রাখি, তাহলে স্পিড বাড়াতে গেলে কে তো কনস্ট্যান্ট, তাহলে নিশ্চয়ই আমাকে স্পিড বাড়াতে গেলে, এন এর মান বাড়াতে গেলে ইবি কে বাড়াতে হবে। ঠিক না ভুল? তাহলে এন কে বাড়াতে গেলে, স্পিড বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? ইবি কে বাড়াতে হবে। এখান থেকে পেয়ে গেলাম তো সেটা। যেই আমি ইবি কে বাড়াতে যাব, তাহলে ভোল্টেজ ইকুয়েশন থেকে যেই আমি ইবি কে বাড়াতে যাব, এখন বল, এই পার্টটা আর্মেচারের নিজস্ব রেজিস্ট্যান্স, সেটা তো পরিবর্তনশীল নয়, তাহলে এই পার্টটা আমার কাছে কনস্ট্যান্ট। যেই আমি ইবি কে বাড়াতে যাব, আমার কাকে বাড়াতে হবে বল? কাকে বাড়াতে হবে বল? ভোল্টেজকে, ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ। সাপ্লাই ভোল্টেজকে, মানে এই ভোল্টেজকে। তাহলে যেই আমি ইবি কে বাড়াতে যাব, সেই আমাকে সাপ্লাই ভোল্টেজকে বাড়াতে হবে। এবার যখনই আমি সাপ্লাই ভোল্টেজ বাড়াবো, লোড কারেন্ট বাড়বে না কমবে? বাড়বে। বাড়বে। সেই আমার লোড কারেন্ট বাড়বে। যেই লোড কারেন্ট বাড়বে, সেই আর্মেচার কারেন্ট বাড়বে না কমবে? কারেন্ট বাড়বে। বাড়বে। ফিল্ড কারেন্ট বাড়বে না কমবে? ওটা সে কারেন্ট যেহেতু সমান আর্মেচারের কারেন্ট, তাহলে ফিল্ড কারেন্টও বাড়বে। ফিল্ড কারেন্টও বাড়বে। কিন্তু আমাকে কি করতে হবে? ফিল্ড কারেন্ট যাতে না বাড়ে সেই লক্ষ্য করতে হবে। তাহলে লোড কারেন্ট যখনই বাড়বে, সেও আমাকে ইন্ডিকেট করবে আর্মেচার কারেন্টও বাড়বে এবং ফিল্ড কারেন্টও বাড়বে। এইবার আমাকে এখানে এসে হাত করতে হবে। আমাকে কি করতে হবে? ফিল্ড কারেন্ট আমাকে নজর দিতে হবে রিমেন আমাকে সেম রাখতে হবে, মেনটেন করতে হবে সেম ভ্যালু। আমাকে এখানে আবার মেনটেন করতে হবে সেম ভ্যালু, কোনো রকম বাড়তে দেওয়া যাবে না। তাহলে আমি যদি এখন এই কারেন্টটাকে বাড়তে না দিই, তাহলে আমাকে কি করতে হবে? যত পরিমাণ কারেন্ট বাড়তে চাইছে, তার করেসপন্ডিং রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স বাড়াতে হবে। তার করেসপন্ডিং রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স বাড়াতে হবে। অর্থাৎ এই জায়গা থেকে আমাকে বুঝতে হবে যে আমাকে করেসপন্ডিং R2 এটাকে বাড়াতে হবে। যেই R2 আমি বাড়াবো, অর্থাৎ যত পরিমাণ কারেন্ট বাড়তে চাইছে তার করেসপন্ডিং যখনই আমি রিওস্ট্যাটের রেজিস্ট্যান্স বাড়াবো, তাহলে সেই বাড়তি রেজিস্ট্যান্সটা এখানে বাড়তি কারেন্টটাকে আর বাড়তে দেবে না, যার ফলে ফ্লাক্সটা সেম ভ্যালু মেনটেন হবে।
যার ফলে ফ্লাক্সটা আমার সেম ভ্যালু মেনটেন হবে। এবার যেই ব্যাক ইএমএফটা বেড়েছে সেই তো আমাকে স্পিডটাকে বাড়াবে, যে ব্যাক ইএমএফটা বেড়েছে সেই তো আমাকে স্পিডটা বাড়াবে, কিন্তু ফ্লাক্সটাকে তো আমি বাড়তে দিইনি। আমাকে এই ফ্লাক্সটা বাড়তে না দেওয়ার জায়গাটাই হচ্ছে আমার এই জায়গাটা মেনটেন করা। আমাকে R2 ভ্যালুটাকে মেনটেন করতে হবে। অর্থাৎ আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে গিয়ে স্পিড যদি বাড়াতে হয় তাহলে সাপ্লাই ভোল্টেজ বাড়ানোর সাথে সাথে রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের মানটাও, এই R2 রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের মানটাকেও বাড়াতে হবে। অর্থাৎ এটার বাড়ানোর সাথে সাথে একেও বাড়াতে হবে। ঠিক উল্টো এফেক্টটা যদি আমি স্পিড কমাতে চাই, আমি যে স্পিড কমাতে চাই উল্টো উল্টো এফেক্ট করতে করতে চল, এবার উল্টো এফেক্ট করতে করতে চল। দেখ এটাকেও যখন স্পিড কমাতে চাইবো ভোল্টেজও কমাতে হবে, এর রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সে R2 রিওস্ট্যাট রেজিস্ট্যান্সের মানটাকেও কমাতে হবে। তাহলে সেটা করবি তোরা। যদি আমাকে এখন স্পিড কমাতে হয়, আমার টার্গেট যদি এখন স্পিড কমানোর লক্ষ্য হয়, তাহলে কি হবে, মানে লজিকটা কিভাবে সাজাবি সাজা। এবার আসছে আমি ফিল্ড কারেন্ট কন্ট্রোলের মেথডে, ফিল্ড ফ্লাক্স কন্ট্রোলে। যখনই আমি ফিল্ডের মাধ্যম দিয়ে অর্থাৎ এই ফ্লাক্সটার মাধ্যম দিয়ে যখন আমি স্পিড চেঞ্জ করব, তখন কি আমি ব্যাক ইএমএফটাকে পরিবর্তন করব? ব্যাক ইএমএফ এর কি পরিবর্তন হতে দেবো বল? যখন আমি ফিল্ড কন্ট্রোল করব তখন কি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল করতে দেবো? না স্যার। দেবো না। ভালো করে লক্ষ্য করে দেখতো, আমি যখনই এই R2 রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের মানটাকে অ্যাডজাস্ট করতে পারলাম যাতে ফিল্ডটা না চেঞ্জ হয়, তাহলে কি ফিল্ড কন্ট্রোল হলো? ফিল্ডের উপর কোনো রকম এফেক্ট পড়লো? আমি যদি এটাকে ঠিক মতো করে অ্যাডজাস্ট করতে পারি, এই ভোল্টেজটা বাড়ানোর সাথে সাথে এটাকেও যদি আমি ঠিকভাবে অ্যাডজাস্ট করে এটাকে কনস্ট্যান্ট মেনটেন করতে পারি, তাহলে কি ফ্লাক্সের উপরে কোনো রকম এফেক্ট পড়বে? আর ফ্লাক্সের জন্য স্পিডের উপরে কোনো এফেক্ট পড়বে? কোনো এফেক্ট পড়বে না। ঠিক এবার যদি আমাকে ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড করতে হয়, তাহলে কি আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের উপরে কোনো এফেক্ট পড়তে দিলে হবে আমাকে সেপারেট ভাবে যদি এটা করতে হয়? না স্যার। তাহলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোলের উপরে যেন কোনো রকম এফেক্ট না পড়ে সেটা আমাকে চিন্তা করতে হবে। এখন আর্মেচার ভোল্টেজ মানে ব্যাক ইএমএফ, তাহলে ব্যাক ইএমএফ এর যেন কোনো রকম পরিবর্তন না হয় সেটা আমাকে এবার লক্ষ্য করতে হবে। তাহলে আমিও ঠিক এবার টার্গেট নিচ্ছি, এখানেও স্পিড বাড়াতে চাই, ফিল্ড ফ্লাক্সটাকে এবার সেপারেট কন্ট্রোল করতে চাইছি। ফিল্ড ফ্লাক্সকে সেপারেট কন্ট্রোল করতে চাইছি মানে স্পিডের মেন ইকুয়েশন, উপরেরটা ভোল্টেজ কন্ট্রোল আর নিচেরটা ফিল্ড কন্ট্রোল। তাহলে এইটাকে পরিবর্তন করে করতে চাইছি স্পিডটাকে। এখন বল এই জায়গা থেকে এই ইকুয়েশন থেকে স্পিডকে বাড়াতে গেলে ফাইয়ের মানটা বাড়তে হবে না কমতে হবে? কমতে হবে। কমতে হবে। তার মানে স্পিডের মান বাড়াতে গেলে আমাকে কি করতে হবে? ফ্লাক্সের মান কমাতে হবে। এখন ফ্লাক্সের মান কমাবো কি করে? ফ্লাক্সের মানটা কমাবো কি করে? নিশ্চয় ফিল্ড কারেন্টকে কমাতে পারলে, তাই নয়? আমি যদি এই কারেন্টটাকে কমাতে পারি, এই কারেন্টটাকে যদি আমি কমাতে পারি, তাহলে তো ফ্লাক্স কমে যাবে। তাহলে ফিল্ড কারেন্ট কমাতে গেলে এখন কি করব? ফিল্ড কারেন্ট কমাতে হবে, কিন্তু এটার উপরে যেন কোনো এফেক্ট না পড়ে সেটাও আমাকে লক্ষ্য রাখতে হবে। আবার আমি ভোল্টেজটাকেও পরিবর্তন করতে পারবো না, কারণ আমার ভোল্টেজ কন্ট্রোল নয় এখন।
তাহলে ভোল্টেজটাও পরিবর্তন করতে পারবো না, এটাও যেন কোনো পরিবর্তন না হয় সেটাও আমাকে মেনটেন করতে হবে, অথচ ফিল্ড ফ্লাক্স আমাকে কমাতে হবে, অর্থাৎ ফিল্ড কারেন্ট কমাতে হবে। কিভাবে করব বল? আর্মেচার কারেন্টটা কমাবো। না, আমাকে ফিল্ড কারেন্ট কমাতে হবে। আর্মেচার কারেন্ট কমালে তো ফিল্ড কারেন্ট বেড়ে যাবে। ভোল্টেজ তো চেঞ্জ করব না, তাহলে ভোল্টেজ যদি চেঞ্জ না করি তাহলে লোড কারেন্ট যেটা ঢুকছে সেটাই ঢুকবে। আমি যে আর্মেচার কারেন্ট কমিয়ে দিই, ধর আর্মেচারের প্রথম অবস্থায় ধর এদিকে 10 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছিল, এদিকে ধর 4 অ্যাম্পিয়ার কারেন্ট ঢুকছিল। তোর কথা মতো আমি এখন 10 অ্যাম্পিয়ারের জায়গাতে কমিয়ে 8 অ্যাম্পিয়ার করলাম, তাহলে তো এটা তো বেড়ে 4 থেকে বেড়ে 6 অ্যাম্পিয়ার হয়ে যাবে অ্যাকর্ডিং টু কেসিএল। কারণ এই পয়েন্টে তো সেই কেসিএলটাই তৈরি হচ্ছে, এই পয়েন্টে কেসিএল হচ্ছে না, এদিক থেকে কারেন্টটা এন্টার করছে এই পয়েন্টে, যে এই পয়েন্ট থেকে দেখ এই কারেন্টটা আর এই কারেন্টটা লিভিং করছে। এবার যেহেতু আমি ফিল্ড কন্ট্রোল করছি তাই ভোল্টেজটাকেও কন্ট্রোল করতে পারবো না, অর্থাৎ ভোল্টেজেরও কোনো পরিবর্তন করতে পারবো না, ব্যাক ইএমএফেরও কোনো পরিবর্তন করতে পারবো না, কিন্তু ফিল্ড কারেন্ট আমাকে কমাতে হবে, যার ফলে ফ্লাক্স কমবে। ফ্লাক্স কমলে ফিল্ড কারেন্ট কমাতে হবে, যার ফলে ফ্লাক্স কমবে। ফ্লাক্স কমলে তবেই স্পিড বাড়বে। এটাকেও পরিবর্তন করতে পারবো না, একেও পরিবর্তন হতে দেওয়া যাবে না। তাহলে অথচ লোড একে কারেন্ট কমাবো। কমাতে হবে, কারেন্টকেও কমাতে হবে। বল এবার কি করে করবো? লজিক তোদের সামনেই পড়ে আছে, এখানে বুদ্ধি খাটা একটু। ইন্ডাস্ট্রিতে তো এরকম অনেক সিচুয়েশন ফেস করতে হবে জীবনে। তোদেরকে শুধু সার্কিট মেশিন দেখতে হবে আর মাথায় সার্কিট চিন্তা করতে হবে, যে বড় বড় মেশিন ঘুরছে, মেশিন দেখবি আর সেই মেশিনের কথা চিন্তা করবি, তা করলে হবে না। ইন্ডাস্ট্রিতে যখন কাজ করতে ঢুকবি না, তখন বড় বড় মেশিন দেখবি আর সেই মেশিনের এই মডেল তোদেরকে মাথায় চিন্তা করতে হবে। এই মডেলটাকে একটা বড় মেশিন মানে এই মডেল তখন চিন্তা করতে হবে, যে এই মডেলটা কিভাবে কার সাথে কিভাবে কানেকশন হয়ে আছে। এখন এই মডেলের উপরে যখনই অ্যানালিসিস করতে পারবি, সেই অ্যানালিসিসের যে লজিকটা বেরোবে সেই লজিকটা এই মেশিনের উপরে প্রয়োগ করে দিলেই তোর কাজ সাকসেস হয়ে যাবে। ভালো করে লক্ষ্য কর এই ইকুয়েশনটাতে, সাথে দুটো রিওস্ট্যাটের গল্প বলবো। আমি যদি এই কাজটা করানোর জন্যে ফিল্ড কারেন্টকে আমি এখন কমাতে চাই, তাই তো? আমার লক্ষ্য কি ফিল্ড কারেন্ট কমানো। এখন ফিল্ড কারেন্ট কমবে কি করে? যদি R2 রিওস্ট্যাটের রেজিস্ট্যান্সের মান বাড়াই, তবেই তো ফিল্ড কারেন্ট কমবে, ঠিক? বল, সেটা হবে তো? হ্যাঁ স্যার। যদি এই রিওস্ট্যাটের মানটা বাড়াই, তবেই তো সেই বাড়তি রেজিস্ট্যান্স এই কারেন্টটাকে কিছু কমাবে। এখন যখনই এই কারেন্টটাকে আমি কমাবো, এই রাস্তায় কারেন্টটা বেড়ে যাবে তো, আর্মেচার কারেন্টটা বেড়ে যাবে তো, না বাড়বে না? বল, আর্মেচার কারেন্ট বাড়বে কি বাড়বে না? হ্যাঁ স্যার, বাড়বে। বাড়বে। এবার এই ইকুয়েশন আই, যখনই আর্মেচার কারেন্ট বাড়বে, আর্মেচার কারেন্টটা কার সাথে গুণ আছে? আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে। এখন বল, একটা শান্ট মোটরের ক্ষেত্রে আর্মেচার রেজিস্ট্যান্স আর এ, এই ভ্যালুটা ভেরি ভেরি লেস থাকে, সেটা কততে থাকে? 0.1 ওহম, 0.2 ওহম, এই রকম রেঞ্জে। সাপোজ আমি বলছি যে এই রাস্তায় আমি কারেন্ট কমালাম 6 অ্যাম্পিয়ার ছিল,
আমি কারেন্টটা কমিয়ে 4 অ্যাম্পিয়ারে আনলাম, মানে কত কারেন্ট কমালাম? 2 অ্যাম্পিয়ার কারেন্ট আমি এই রাস্তায় কমালাম। তাহলে যখনই 2 অ্যাম্পিয়ার কারেন্ট কমলো, ফ্লাক্স অনেকটাই কমে যাবে। কিন্তু এই রাস্তায় যখনই 2 অ্যাম্পিয়ার কারেন্ট কমলো, এই রাস্তাতে 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেড়ে যাবে। তাহলে এই রাস্তাতে যখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট বাড়বে, ছিল 10, ছিল 8, হয়ে গেল 10। তাহলে যখনই সেই 8 ছিল, ধর সাপোজ আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা ছিল 0.2 ওহম, 0.2 ওহম আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা। তাহলে প্রথম অবস্থায় আর্মেচার কারেন্ট ছিল কত? 8 ইন্টু 0.2, মানে হলো কত? 1.6 ভোল্ট। পরবর্তীকালে যখন 8 থেকে 2 অ্যাম্পিয়ার কারেন্ট, এদিকে যখন 2 অ্যাম্পিয়ার কারেন্ট কমালাম, যখন এই রাস্তায় 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেড়ে গেল, 8 থেকে 10 হয়ে গেল কারেন্টটা, তাহলে আইএ কারেন্টের মানটা হয়ে গেল 10, কিন্তু আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা তো পরিবর্তন করিনি, 0.2 আছে, হলো 2। এখন তো সাপ্লাই ভোল্টেজটা প্রথমে দেওয়া ছিল 220 বা 200, তাহলে 200 মাইনাস 1.6, তাহলে এখানে কত? ইবি ব্যাক এর মানটা কত? 198.4। যখনই 2 অ্যাম্পিয়ার কারেন্ট বেড়ে গেল, তাহলে ব্যাক এর মানটা কত হলো? 198। বল 198.4 আর 198, এই দুটো ভোল্টেজের মধ্যে কত তফাৎ হলো? ভোল্টেজের তফাৎ হলো। এই রাস্তায় কারেন্ট যতই বাড়ুক, সেই বাড়তি আর্মেচার কারেন্টটা যেহেতু রেজিস্ট্যান্স, আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে গুণ আছে, এবং আর্মেচার রেজিস্ট্যান্সের মানটা যেহেতু ভেরি ভেরি লেস থাকে সব সময়, তাই ব্যাক ইএমএফ এর মানটা অতটা নেগলিজিবল এফেক্ট দেখাবে। ব্যাক ইএমএফ এর মানটা পরিবর্তন হবে, বাট এত স্লাইট পরিবর্তন যে সেই পরিবর্তনটার কোনো এফেক্ট আমাদের কাছে স্পিডের উপরে পড়বে না। কিন্তু যখনই এই রাস্তায় 2 অ্যাম্পিয়ার কারেন্ট কমে গেল, ফ্লাক্সের মান কিন্তু অনেকটাই কমবে 2 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য। তাহলে রিওস্ট্যাট R2 রিওস্ট্যাটের মানটাকে যদি আমি বাড়াই, সাপ্লাই ভোল্টেজ যা ছিল তাই রাখলাম, শুধু R2 রিওস্ট্যাটের মানটাকে বাড়াবো। এই রিওস্ট্যাটের মান বাড়ালে স্পিড বাড়বে, ঠিক উল্টো এফেক্টটাকে দেখ, এই রিওস্ট্যাটের মানটাকে কমালে স্পিডও কমবে। অর্থাৎ এটার মান বাড়ালে স্পিড বাড়বে, এটার মান কমালে স্পিড কমবে। কিন্তু ব্যাক ইএমএফ এর উপরে কারেন্টটা বাড়ছে ঠিকই, কিন্তু সেই বাড়তি কারেন্টটা যেহেতু আর্মেচার রেজিস্ট্যান্সের সাথে গুণ, আর্মেচার রেজিস্ট্যান্স যেহেতু ভেরি ভেরি লেস অ্যামাউন্ট থাকে সব সময়, তাই ব্যাক ইএমএফ এর উপরে সেই রকম এফেক্ট পড়বে না। পড়লেও স্লাইড এফেক্ট পড়বে, কিন্তু সেই স্লাইড এফেক্টটা স্পিডের উপরে এফেক্ট ফেলতে পারবে না, আর ফেললেও সেটা নেগলিজিবল অ্যামাউন্টে, তার প্রভাবটা অতটা লক্ষ্য করা যাবে না, বা নেগলিজিবল এফেক্ট। তাহলে বল, এই সিস্টেমটা যদি আমরা ফলো করি, তাহলে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড আমি শান্ট মোটরের উপরে করতে পারলাম না পারলাম না? পারলাম তো, না পারলাম না বল? তাহলে এবার স্পিড কন্ট্রোলের ব্যাপারটা, স্পিড যদি নামাতে হয়, কমাতে হয়, তাহলে তার এফেক্টটা তোরা কর এবার। তাহলে এখান থেকে যে কোশ্চেনটা এবার হতে পারে, সেটা হতে পারে, হাউ ডু উই কন্ট্রোল and field flux control in a DC shunt motor. ডিসি শান্ট মোটরের উপরে কিভাবে আমরা
ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল এবং আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথডটাকে আমরা সেপারেটলি করতে পারবো। বুঝতে পারলি কোশ্চেনটা? মাথায় ঢুকলো না বল? হ্যাঁ স্যার বুঝলাম। তাহলে ব্যাপারটা আস্তে আস্তে কতটা গভীরে ঢুকছে বুঝতে পারছিস? তখন ডিসি মোটর যখন করেছি তখন কি এসবগুলো কিছুই পড়িনি আমরা। তখনই আমি বলে রেখেছিলাম তোদেরকে এগুলো আবার পড়তে হবে এবং আরো ডিটেলসে পড়তে হবে। ইন্ডাকশন মোটর পড়াতেও বলেছিলাম যে এই সেমিস্টার এসি মোটর পড়ছিস, পরে আগের সেমিস্টারে ডিসি মোটর পড়েছিস, পরের সেমিস্টারে আমরা ড্রাইভস পড়বো এক জায়গায় করে, পাওয়ার ইলেকট্রনিক্সকে কাজে লাগিয়ে। এখনো পাওয়ার ইলেকট্রনিক্স আসেনি, ভাব এখনো পাওয়ার ইলেকট্রনিক্স এর সাথে ঢোকেনি, এরপরে পাওয়ার ইলেকট্রনিক্সও ঢুকবে এর সাথে। তাহলে এবার তোরা করতে পারবি সিরিজ মোটরটা, তোরা করতে পারবি, লজিক সাজিয়ে দেখাতে পারবি। আমি যেরকম করে লজিক সাজিয়ে বলি তোদেরকে সেরকম করে লজিক সাজিয়ে বলতে পারবি। সিরিজ মোটরটা তোদের কাজ থাকলো হোম টাস্ক, যে সিরিজ মোটরের ক্ষেত্রে তোরা সেপারেটলি কিভাবে মেনটেন করবি ভোল্টেজ কন্ট্রোল এবং ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড। বল সিরিজ মোটরে, এবার সিরিজ মোটরে কি মনে হচ্ছে পারবি? আবার চেষ্টা করে দেখ তো কিভাবে হয়। এখানেও দুখানা রিওস্টার ব্যবহার করতে হবে, সেই রিওস্টারটা আমরা কিভাবে ব্যবহার করব। এখানেও আমাদেরকে দুখানা রিওস্টার ব্যবহার করতে হবে, কিভাবে করব এটা তোদের হোম টাস্ক থাকলো, যে সিরিজ মোটরের উপরে আমরা কিভাবে আর্মেচার ভোল্টেজ কন্ট্রোল মেথড আর ফিল্ড ফ্লাক্স কন্ট্রোল মেথড সেপারেটলি ইউজ করব। কারণ সিরিজ মোটর নিয়েও তো তোদেরকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে হতে পারে। মাথার উপর